ডক্টর ইউনূস নামাজ পড়েছে, কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নামাজ হয়নি, ও নামাজ ভুল করছে। নামাজ কি করছে বলতেছে, জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তার নামাজ ভুল হয়েছে। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আবার ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ও বলতেছে উপদেষ্টা হয়েছে দেখে উপদেষ্টা কোটাই ইমামের পাশে দাঁড়িয়েছে, নামাজ ভুল করেছে, দেন নামাজ হবে না। এখন এরা ফতোয়া দিচ্ছে ডক্টর ইউনূসের নামাজ হয়নি কেন, বলতেছে সে চেয়ারে বসে নামাজ পড়েছে, হাত ঠিক মতো তোলেনি, আবার রুকুতে ভুল করে চলে গেছে। আরে ভাই, ঈদের নামাজ বছরে কয়দিন হয়? আরে ভাই, ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক হুজুরও নামাজে ভুল করে। কথা কর না গা, ভুল হয়ে যায় না, মানুষ মাত্রই তো ভুল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে কেন এসেছে? তার তো জান্নাতে থাকার কথা ছিল, একটা ভুলের কারণে পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে। কথা কর না গা। ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ আদায় করেছে জাতীয় ঈদগাহ ময়দানে। ওই জাতীয় ঈদগাহ ময়দানের যিনি খতিব, বাইতুল মুকাররম মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হুজুর নামাজ শুরু করার আগে ডক্টর ইউনূসের কাছে যে বলতেছে, স্যার আপনি তো একা নামাজ পড়লে হবে না, এই যে আপনার 200 নিরাপত্তা কর্মী আছে, মিডিয়ার ভাইরা এসেছে, তারাও তো মুসলমান, তাদেরকেও নামাজ পড়তে বলেন। আল্লাহু আকবার বলবেন না? একটাবার চিন্তা করেন, এই কথা গত বছরে কোন ইমাম যদি হাসিনা অথবা রাষ্ট্রপতি বলতো আপনার সাথের লোক নামাজ পড়তে বলেন, ওর চাকরি থাকতো? সাহস করে বলারই চান্স পেত না। সুতরাং আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরকে স্যালুট দেই, সাহস করে কথা বলেছেন। তখন ডক্টর ইউনূস বলতেছে, হুজুর আপনি তো বোঝেননি, এখানে আরেকটা জামাত হবে, পরের জামাতে তারা নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দরভাবে দাওয়াত দিলেন, নিরাপত্তা রক্ষী বাহিনীরা নামাজ পড়লো, প্রশাসনের ভাইরা নামাজ পড়লো, সাংবাদিকেরা নামাজ পড়লো। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কিন্তু এই যে বললাম, কিছু কিছু লোকের ভালো লাগে না। ডক্টর ইউনূস নামাজ পড়েছে, কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নামাজ হয়নি, ও নামাজ ভুল করছে। নামাজ কি করছে বলতেছে, জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তার নামাজ ভুল হয়েছে। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আবার ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ও বলতেছে উপদেষ্টা হয়েছে দেখে উপদেষ্টা কোটাই ইমামের পাশে দাঁড়িয়েছে, নামাজ ভুল করেছে, দেন নামাজ হবে না। মানে কোনো হুজুর ফতোয়া দেয় না। প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু কিছু তেলা গোয়েন্দার থাকে, সূরা ফাতিহা পড়তে দিলে পেটত বোম মারলে বোমবাস্ট হয়ে পড়ে যাবে, সূরা ফাতিহা পড়তে পারবে না, হুজুরদের ভুল ধরার ওস্তাদ। এ কথা কর না গা। এই কিছু মুফতি মুহাদ্দিসের জ্বালাই হুজুরদের ইমামতিত্ব থেকে না গ্রামে গ্রামে। এরকম লোক নাই, এরকম লোক নাই। এখন এরা ফতোয়া দিচ্ছে ডক্টর ইউনূসের নামাজ হয়নি কেন, বলতেছে সে চেয়ারে বসে নামাজ পড়েছে, হাত ঠিক মতো তোলেনি, আবার রুকুতে ভুল করে চলে গেছে। আরে ভাই, ঈদের নামাজ বছরে কয়দিন হয়? আরে ভাই, ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক হুজুরও নামাজে ভুল করে। কথা কর না গা, ভুল হয়ে যায় না, মানুষ মাত্রই তো ভুল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে কেন এসেছে? তার তো জান্নাতে থাকার কথা ছিল, একটা ভুলের কারণে পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল করবে না ফেরেশতা, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনি সমালোচনা শুরু করে দিলেন। আর আসিফ মাহমুদ কেন সামনে দাঁড়িয়েছে, সত্য ঘটনা জানতে হবে। ইমামের সাথে আর একটা ইমাম দাঁড়িয়েছিল, পাশে একজন। শরীয়তের ফয়সালা হলো, ইমামের সাথে যদি লোক দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। কয়জন? ডানে একজন, বামে একজন, তারপরে পিছে যত কাতার হয় হোক। এখন ইমাম সাহেব দেখেছে ডান পাশে একজন, বাম পাশে লোক নাই, বলেছে পিছন দিক থেকে একজন আছেন, সবাই মিলে ঠেলা দিয়ে আসিফ মাহমুদকে সামনে দিয়েছে। ওর কি কোনো দোষ আছে? কোনো অন্যায় আছে? এখন আপনি ছড়াই দিচ্ছেন উপদেষ্টা থেকে সামনে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সমালোচনা ভুল হলে করেন, তবে কারো ব্যাপারে যদি মিথ্যাচার করেন, তোহমত করেন, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য বলতে চাই, ভালোকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। এই বছর ঈদে আমরা যে আনন্দ পেয়েছি, এই আনন্দ এর আগে আমরা কখনো। আরে যারা দায়িত্বশীল, সমালোচনা বিষয়, মাথায় টুপি নেই কেন, টাকনুর উপরে প্যান্ট নেই কেন, নিচে গেছে কেন, এগুলো দেখা দরকার। দায়িত্বশীলদেরও বলবো, আপনাদের সচেতন হতে হবে, যাতে মানুষেরা সমালোচনা করার সুযোগ না পায়। তারপরেও যদি ভুল হয়, আমরা বলতে চাই ভুল হতেই পারে। এই যেই নামাজে আসিফ মাহমুদ দাঁড়িয়েছিল, ভিডিও দেখা যাচ্ছে ইমামই ভুল করছে।
আপনারা তো ভিডিও দেখে বোঝেননি, ইমামই নামাজে ভুল করছে, হাত ছেড়ে দেওয়া লাগবে, ও ছেড়েই দেয়নি। অথচ ইমামের ভুল কেউ ধরতেছে না, পাশের জনের ভুল ধরতেছে। আমাদের এলাকায় একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটার মধ্যেও ভুল ধরে। এই জন্য বলি ভুল ধরাধরি বাদ দেন। বাংলাদেশ রমজান পার করে ঈদের আনন্দ আমরা মিলেমিশে করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর গত 16 বছর যারা জুলুম করেছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে, সেই বক্তব্য মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন, মিলছে নাকি মেলে নাই? সুতরাং যুগে যুগে যারাই জুলুম করবে আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করবে। তবে ঈদ যেহেতু চলে গেল, একটা কথা আমি বলতে চাই, ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে। আর যাদের রোজা কবুল হয়নি, আল্লাহর কাছে মাপ পায়নি, এদের রোজা দিয়ে কোনো কাজ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য কথাটা বলার পরে সামনের দিকে মূল আলোচনার দিকে আপনাদের দিকে ধাবিত হতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ঈদুল ফিতরের দিনে ঘরের দরজা জানলা বন্ধ করে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। সাহাবীরা হযরত উমর ফারুককে খোঁজা শুরু করলেন, কিন্তু চতুর্দিকে খোঁজাখুঁজি করে উমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। সবাই মিলে লক্ষ্য করে দেখে উমর ফারুক ঘরের ভেতরে, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। সাহাবীরা যাওয়ার পরে ঘরের দরজা খুলে ফেললেন। উমর ফারুককে ডাক দিয়ে বলে, অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো ঈদের দিনে আনন্দ করবেন, কিন্তু ঈদের আনন্দ বাদ দিয়ে আপনি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে হাউমাউ করে কান্না করেন? উমর ফারুক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজান মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের লাইলাতুল কদর কবুল হয়েছে, ইতিকাফ কবুল হয়েছে, সারি কবুল হয়েছে, ইফতার কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে, তাদের জন্যই তো হলো রমজান মাসের ঈদুল ফিতর। যাদের জীবনের গুনাহ মাফ হয় নাই, তাদের জন্য ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ তাদের জন্য যাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, আল্লাহর কাছে মাফ পেয়েছে। অথচ মনে কষ্ট, সারা বছর রমজান মাসে রোজা রাখেনি, এমনও যুবক ঈদের নামাজ ভালোভাবে পড়তেও যায়নি, ভটভটি ভাড়া করেছে, পিকআপ ভ্যান ভাড়া করেছে, এসে এইরকম বক্স লাগাইয়া ডিগ ডিগ বাস দিয়ে এমন ভাবে নাচা শুরু করছে, পুরো এলাকা কাঁপে তুলতেছে। নবীজি টেনশন করে করে নামাজ আর সিজদায় চলে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দিন। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে। নবীজি টেনশনটা আরো বেড়ে গেলেন, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবী হাউমাউ করে কান্না করে 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 সিজদার মধ্যে গিয়ে আবারও কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, ভয় করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রাখার পরে উহুদের ময়দানে ছুটে চলে এসেছে, দিনের জন্য কাজ করে, লড়াই করে, সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল মাগিছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু বাসর ঘরে থেকে এই উৎপারে আসার পরে উহুদের বন্দরে লড়াই করে, সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহ তাকবীর। ওগো নবী, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলেন দিন কায়েমের কাজ করার কারণে। আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে।
নবীজি কথাটা শোনার পরে সিজদা থেকে ওঠার পরে নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই কান্নাকাটি করলেন, হাউমাউ করে অজ্ঞান হয়ে গেলেন, এখন আপনি আবার কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবী ডাকতে বলে, বিবি রে, এ নতুন বধূ, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না। আমার কাছে যেই খবর আসে তোমার কাছে সেই খবর আসে না। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আসার পরে আমার কাছে জানাই দিয়ে গেল, রে তোমার স্বামী তোমাকে বাসর করে রেখে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহ তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। রাসূলের মহব্বত আমাদের কলিজার মধ্যে নাই? একটু জবান করে সবাই বলেন, ভালো লাগবে একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবার সঙ্গে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। চিৎকার করে বলেন দিক আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো দিক আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে ডাকতে বলেন, নববধূ, তোমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ফেরেশতা যে তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। এই কথা বলার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উহুদের প্রান্তরে একটা সাদা পোশাকধারী দল একটা খাটুনির ভিতরে লাশ নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আস্তে আস্তে চলে গেলেন খাটুনির কাছে। খাটুনির কাছে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই খাটুনির মধ্যে হানজালাকে শোয়াই রাখা হয়েছে, নতুন কাপড় পরায় দিয়েছেন, সুন্দর করে গোসল করে দিয়েছেন। নবীজি হানজালার মাথার দিকে লক্ষ্য করে দেখেন চুল বেয়ে টপ 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 করে পানি পড়ে। তার মানে বোঝা যায় কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ফেরেশতা আসার পরে হানজালাকে গোসল করে দিয়েছে রে, যার পানি এখনো শুকায় নাই, পানিগুলো টপ 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 করে চুল থেকে বেয়ে বেয়ে পড়তেছে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। এতক্ষণ ধরে ঘটনাটা আপনাদের মধ্যে কেন বললাম, এই যে সাহাবী হানজালার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন, একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে, ফরজ রোজার চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন
আল্লাহর কোরআন বলেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে যশোরের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা। আল্লাহ বলেন পৃথিবীতে হযরতে মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আল্লাহর কথা।